আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভিতিবা। সাধারণের দৃষ্টির বাইরে থাকেন তারা, খবরের শিরোনামেও তাদের কমই পাওয়া যায়, কিন্তু তাদের সিদ্ধান্তই অনেক সময় রাষ্ট্রের ভাগ্য নির্ধারণ করে দেয়। তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থার নাম MIT, তাদের গল্পটাও এরকমই। পুরনো ধুলোজমা ফাইলের যুগ থেকে তারা অনলাইন যুদ্ধের কালে প্রবেশ করেছে। আগামীর অদৃশ্য যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছেন তারা। বিস্তারিত থাকছে হায়দার সাইফের প্রতিবেদনে। MIT শুধু গোপন তথ্যই সংগ্রহ করে না, রাষ্ট্রের সুদীর্ঘ স্মৃতিটুকু তাদের হাতেই সংরক্ষিত থাকে। তারা স্মার্ট পরিকল্পনা নেয়, দেশের জন্য শক্তিশালী নিরাপত্তা দেয়াল গড়ে তোলে, অতীত, বর্তমান আর ভবিষ্যতের মধ্যে সংযোগ গড়ে দেয় MIT। বিভিন্নভাবে তারা কাজ করে। মাঠে গোপন কাজ আছে তাদের, আবার টেবিলে বসে সতর্ক আলোচনাতেও অংশ নেয় তারা। দেশের জন্য বিপদ ঠেকানোর দায়িত্ব এই গ্রুপের। এই বিপদের হুমকি বাইরে থেকে আসতে পারে ভেতর থেকেও। MIT নতুন লড়াইয়ের জন্য প্রস্তুতি নেয়। অনলাইন হামলা থেকে নিয়ে অর্থকেন্দ্রিক গোয়েন্দাগিরি সবই করে তারা। তুরস্কের গোয়েন্দা বাহিনীর যে গভীর কাঠামো, সেটা শুধু এখনকার নেতাদের হাত ধরে হয়নি, বরং অতীতের শাসকরা যেটা রেখে গিয়েছিল তার উপর ভিত্তি করে এই কাঠামো গড়ে উঠেছে। গোয়েন্দারা বিশ্বে কিভাবে কাজ করে সেটা আগেই বদলাতে শুরু করেছিল। কৌশলের সাথে যুক্ত হতে থাকে নতুন ধারণা, স্মার্ট দৃষ্টিভঙ্গি। বাস্তব পদক্ষেপের সাথে যুক্ত হয় যোগাযোগের কৌশল। এই যুগে এসে গোয়েন্দাদের কাজ আরও জোরালো হয়ে ওঠে। MITর ব্যাপারে বিদেশিদের দৃষ্টিভঙ্গিও ইতিবাচকভাবে বদলে যায়। তুরস্কের আজকের গোয়েন্দা নেতারা এই শক্তিকে আরও এগিয়ে নিয়েছেন। এটাকে তারা স্মার্ট থিঙ্ক ট্যাঙ্কে পরিণত করেছে। গভীর সব পরিকল্পনার দিকে মনোযোগ দিচ্ছেন তারা। গোয়েন্দার জন্য তারা আলোচনা, নিরাপত্তা ও সংস্কৃতিকেও ব্যবহার করছেন। শুধু সেনাবাহিনী বা প্রযুক্তির বাইরে এসে গোয়েন্দা বৃত্তিকে তারা বদলে ফেলেছেন। অতীতের টিমগুলো সরঞ্জাম দিয়েছে, দক্ষতা দিয়েছে। বর্তমান টিম মেধার শক্তি যোগ করেছে। দুইয়ে মিলে MIT শীর্ষস্থানীয় হয়ে উঠেছে। পুরনো থিয়েটারকে তারা সন্ত্রাসী গ্রুপের আদলে মোকাবেলা করছে, আবার অনলাইনে ফেক নিউজও তারা মোকাবেলা করছে। নেতারা স্টাফদের এমনভাবে প্রশিক্ষণ দিচ্ছেন যাতে তারা ভবিষ্যৎ নিয়ে ভাবতে পারেন। আরও ভালো তথ্য পেতে তারা নতুন প্রযুক্তি ব্যবহার করছেন। দ্রুতগতির বিশ্বে এগুলো তুরস্ককে নিরাপদ রাখছে। অতীতের কাজগুলো এই ব্যবস্থার দুর্বল জায়গাগুলো ঠিক করে দিয়েছে। টিমগুলো ভালোভাবে কাজ করতে পারছে। এখন তাদের মনোযোগ বৈশ্বিক সম্পর্কের দিকে। অন্য দেশের গোয়েন্দাদের সাথে মিলে এখন কাজ করছে MIT। বড় ঝুঁকি নিয়ে তারা জ্ঞান বিনিময় করছে। এতে হামলা হওয়ার আগেই সেটা মোকাবেলা সম্ভব হচ্ছে। বিশ্ব দ্রুত বদলাচ্ছে। এখন বিপদ খুব সহজেই সীমানা পার হয়ে যায়। অনলাইন হ্যাকিং হচ্ছে অহরহ। স্মার্ট প্রযুক্তি ব্যবহার করে ভুয়া গল্প আর মিথ্যা ছড়ানো হচ্ছে। জীবাণু অস্ত্র নতুন ঝুঁকি তৈরি করেছে। অর্থ লেনদেনের কৌশলগুলো যুদ্ধের অস্ত্র হয়ে উঠেছে। তুরস্কের গোয়েন্দারা এখন শুধু সন্ত্রাস বা পুরনো গোয়েন্দা কৌশলের মোকাবেলা করছে না, ভবিষ্যতের জায়গা দখলের জন্য তারা দ্রুত তৎপর হয়ে উঠছে। তথ্য যাচাইয়ের জন্য তারা স্মার্ট প্রযুক্তি ব্যবহার করছে। বহু স্তর বিশিষ্ট অনলাইন সুরক্ষা ঢাল গড়ে তুলেছে তারা। জ্বালানি সরবরাহের পাইপলাইনগুলো রক্ষার জন্য তারা গোয়েন্দা পর্যায়ে কথাবার্তা বলছে। সিরিয়ার জটিল আলোচনায় MIT বড় ভূমিকা রেখেছে। সেনাবাহিনীর ভূমিকা আর রাজনৈতিক পদক্ষেপ দুটোকেই ব্যবহার করা হয়েছে। এতে তুরস্ক নিরাপত্তার দিক থেকে জিতেছে, আবার আলোচনারও শক্তি পেয়েছে। MIT প্রধান ইব্রাহিম কালিন তার যোগাযোগের দক্ষতাকে এই ক্ষেত্রে ব্যবহার করেছেন। এই ইস্যুতে স্মার্ট পরিকল্পনা গড়ে তুলেছেন তিনি।
সিরিয়াতে এমআইটি সরাসরি মাঠ থেকে তথ্য সংগ্রহ করেছে, নেতাদের সাথে দ্রুত সেগুলো শেয়ার করেছে। এতে তুরস্ক দ্রুত সিদ্ধান্ত নিতে পেরেছে। সীমান্তের ওপারেই হুমকি আটকে দেওয়া গেছে। স্থানীয় গ্রুপগুলোর সাথেও তারা সম্পর্ক গড়ে তুলেছে। বিশ্ব পরিস্থিতি সম্পর্কে কালিনের জ্ঞান এই ক্ষেত্রে বাড়তি সহায়তা করেছে। লড়াই আর আলোচনার মধ্যে তিনি সংযোগ দেখতে পেয়েছেন। এতে পরিকল্পনা আরও ভালো কাজ করেছে। ভবিষ্যতে এই ধরনের প্রয়োজন আরও বাড়বে। জলবায়ু পরিবর্তনের কারণে পানি নিয়ে নতুন লড়াই শুরু হচ্ছে। মহাকাশ প্রযুক্তিও এখন গোয়েন্দাগিরির অস্ত্র হয়ে গেছে। এমআইটি এগুলো নিয়ে প্রশিক্ষণ দিচ্ছে। নতুন খাতের জন্য তারা বিশেষজ্ঞ নিয়ে আসছে। এমআইটির শীর্ষ নেতারা মাঠে জিতছে, তবে তারা স্মার্ট ভাবনা আর বড় দৃষ্টিভঙ্গিও নিয়ে আসছে। গোয়েন্দা বৃত্তিকে কালীন শুধু তথ্য সংগ্রহ মনে করেন না, এটাকে তিনি বলেন সবচেয়ে ভালোভাবে দেশ চালানো। সন্ত্রাসমুক্ত তুরস্কের স্বপ্ন দেখেন তিনি। সেখানে পৌঁছানোর জন্য পূর্ণাঙ্গ পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন তিনি। পুরনো কৌশল তিনি পার করে এসেছেন। এখন নিরাপত্তা, আলোচনা, শক্তিশালী সমাজ কাঠামো সব মিলিয়ে কৌশল নেওয়া হচ্ছে। এই পরিকল্পনার কারণে সন্ত্রাসীদের সশস্ত্র দিকটিকে অনেকটাই ছেঁটে ফেলা গেছে। আবার সন্ত্রাস উস্কে দেওয়ার মতো ধারণা আর অর্থের প্রবাহকেও ঠেকানো গেছে। নেতিবাচক চিন্তা মোকাবেলায় এমআইটি স্কুলগুলোর সাথেও কাজ করছে। সন্ত্রাসী অর্থায়ন বন্ধে তারা অর্থের প্রবাহের উপর নজর রাখছে। ঝুঁকি যাতে আগেই চিহ্নিত করা যায় সেজন্য কমিউনিটিগুলোর সাথে সম্পর্ক গড়ে তুলেছে তারা। এই স্মার্ট কৌশলের কারণে কঠিন সময়ে সঠিক পদক্ষেপ নিতে পেরেছে তুরস্ক। বিশ্বের পরিবর্তন তারা ভালোভাবে পড়তে পারে। দেশের জন্য তারা জিততে পারছে। জাতীয় নিরাপত্তা পরিকল্পনা এতে আরও শক্তি পাচ্ছে। অতীতের নেতারা দ্রুত জোরালো পদক্ষেপ নিয়েছেন। এখন সিদ্ধান্তের প্রক্রিয়ায় গভীর চিন্তাভাবনা আর বৈশ্বিক দৃষ্টিভঙ্গি যুক্ত হয়েছে। দুই যুগের দক্ষতা মিলে বিশেষ ধরনের গোয়েন্দা দক্ষতা তৈরি হয়েছে। তুরস্ক এই জায়গাতে অন্যদের চেয়ে অনন্য হয়ে গেছে। কালিনের মতো নেতারা ইতিহাস আর কৌশল নিয়ে অধ্যয়ন করেন, নতুন সমস্যায় এই সব জ্ঞান প্রয়োগ করেন। এতে সিদ্ধান্তগুলো প্রজ্ঞা সমৃদ্ধ হয়। স্টাফদেরকে বিভিন্ন ব্যাপারে প্রশিক্ষণ দেওয়া হয়। ভাষা থেকে নিয়ে প্রযুক্তি সবই শেখানো হয়। এতে গোয়েন্দা টিম যে কোনো কিছুর জন্য প্রস্তুত হয়ে ওঠে। ভবিষ্যতের যুদ্ধে বন্দুক আর ট্যাঙ্কের ব্যবহার কমে আসতে পারে। সেখানে ব্যবহার হবে কোড, তথ্য আর মনস্তাত্ত্বিক কৌশল। স্মার্ট প্রযুক্তি গোয়েন্দা তথ্যগুলো দ্রুত চিহ্নিত করতে পারে। আবার কোয়ান্টাম লক দিয়ে নিজেদের তথ্যকে নিরাপদ রাখা যায়। ফেস স্ক্যান এবং ডিপ লার্নিং সিস্টেমগুলো এখন নতুন অস্ত্র হয়ে উঠেছে। বহু দূরে একটা ক্লিক দিয়ে এখন গোয়েন্দার কাজ শুরু হতে পারে। মিশ্র যুদ্ধে এখন বাস্তব আর ভুয়ার বিরুদ্ধেও লড়তে হচ্ছে। ভুয়া খবর আর মনস্তাত্ত্বিক খেলা অগোচরে যুদ্ধের সীমা টেনে দিচ্ছে। রাষ্ট্র অর্থ ব্যবস্থা দুর্বল করে দিতে পারে, জনগণের মতকে পরিবর্তন করতে পারে, বৈশ্বিক ইমেজের তাতে ক্ষতি হতে পারে। এই কৌশলগুলো পুরনো টেকনিকের চেয়ে ভালো কাজ করছে এখন। তুরস্কের ভৌগোলিক গুরুত্বের কারণে এমআইটির দায়িত্ব বেড়ে গেছে। তাদের বড় দায়িত্ব হলো সংকট আঘাত হানার আগেই সেটাকে চিহ্নিত করা, এরপর সেটাকে থামানোর পরিকল্পনা নেওয়া। ড্রোনের মতো নতুন অস্ত্র গোয়েন্দা বৃত্তিকে বদলে দিয়েছে। নজরদারির জন্য এমআইটি এগুলো ব্যবহার করে। স্যাটেলাইটের মাধ্যমে আকাশ থেকে নজর রাখা যায়, তবে এতে ঝুঁকিও আছে। হ্যাকাররা অনেক সময় প্রধান সিস্টেমে হামলার চেষ্টা করে। এদের ঠেকানোর জন্য টিম রয়েছে এমআইটির। সাইবার হামলা মোকাবেলায় তারা মহড়াতেও অংশ নেয়। উন্নত প্রযুক্তির জন্য তারা বিভিন্ন প্রযুক্তি ফার্মের সাথে মিলে কাজ করে।
সোশ্যাল মিডিয়ায় অপতথ্য খুব দ্রুত ছড়ায়। এমআইটি মিথ্যা খবরগুলোর ওপর নজর রাখে, সত্যি তথ্য দিয়ে তারা সেগুলোর মোকাবেলা করে। এর মাধ্যমে জনগণের আস্থা রক্ষা করে তারা। মহাকাশেও নতুন প্রতিযোগিতা শুরু হয়েছে। কমান্ড ও নজরদারির জন্য স্যাটেলাইট কাজে লাগাচ্ছে এমআইটি। এর মাধ্যমে মহাকাশ হুমকি মোকাবেলা করছে তারা। তুরস্কের গোয়েন্দারা সীমান্তেও ভালোভাবেই পাহারা দিচ্ছে। একই সাথে তারা ভবিষ্যৎ পথও বাতলে দিচ্ছে। আগের নেতারা শক্ত ভিত্তি গড়ে গিয়েছিলেন, সেগুলো বিশ্বের গোয়েন্দাদের সাথে তাল মেলাতে সাহায্য করে। এখন মাঠের কাজ আর ডেস্কের কাজের মধ্যে সমন্বয় করা হয়েছে। এতে ভিত্তিটা আরও মজবুত হয়েছে। আজকের টিম এই দায়িত্ব এগিয়ে নিয়ে যাচ্ছে। তারা দক্ষ এবং বিশ্ব সম্পর্কে অবগত। বাস্তব ক্ষেত্রেও তারা জিতছে। তারা গভীর চিন্তার খোরাক দিচ্ছে। গোয়েন্দা বৃত্তিকে তারা ভবিষ্যতের রূপ দেওয়ার শিল্প হিসেবে দেখছে। দর্শকের জায়গা থেকে এখন নেতৃত্বের জায়গায় উঠে এসেছে তুরস্ক। ভারসাম্য রক্ষায় তাদের সিদ্ধান্তই এখন গুরুত্বপূর্ণ। তুরস্কের এমআইটি ইতিহাসে অপ্রকাশ্য বহু জয়ের সাক্ষী হয়ে থাকবে। তারা দেখিয়েছে নীরব কাজ বড় পরিবর্তন নিয়ে আসতে পারে। এমআইটি দেশের নীরব রক্ষক হিসেবে দাঁড়িয়ে আছে। একটা নিরাপদ ও শক্তিশালী জাতি গঠন নিশ্চিত করছে তারা। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।